ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের নাস্তার জন্য ঝটপটভাবে একদমই মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। একদমই অল্প উপকরণে আর একদমই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি আলু। খোসা ছাড়ানো এই আলুগুলোকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটার ছাড়াও কিন্তু এই আলুগুলোকে কুচি করে নিতে পারেন। সবগুলো আলু আমি এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর আলুগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে আলুগুলোকে আমি ধুয়ে নিব। পাকোড়াগুলিকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি পানিগুলোকে ভালোভাবে নিংড়ে একটা মিক্সিং বোলে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেটা বাদও দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন আলুটা একদমই সফট হয়ে গেছে। এখন আমি ছোট আর পাতলা করে পাকোড়াগুলিকে বানিয়ে নিব। পাকোড়াটা পাতলা করে বানালেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা একটা করে পাকোড়া দিয়ে দিব। সবগুলি পাকোড়া একসঙ্গে ভাজা যাবে না, আমি 2 বারে পাকোড়াগুলিকে ভাজবো। সবগুলো পাকোড়া তেলে দেওয়ার পর এখন আমি চুলাটাকে বাড়িয়ে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছি। কম হিটে ভাজলে কিন্তু পাকোড়াগুলি মুচমুচে হবে না, তাই একটু বাড়িয়ে রাখতে হবে চুলার হিটটাকে। এই পাকোড়াগুলি ভাজতে খুব একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। এক পাশ থেকে কিছুটা কালার চলে আসলে আমি অন্য পাশ উল্টে দিব। এই পাকোড়াগুলি কিন্তু এখন বেশ ক্রিস্পি হয়ে গেছে। আমি আর এর থেকে বেশি ভাজবো না, আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পাকোড়াগুলিকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে আরও কিছুটা ডার্ক করে ভাজতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে তাই তুলে নিলাম। বিকেলের চায়ের সঙ্গে কিন্তু এরকম একটা মচমচে পাকোড়া খেতে অনেক বেশি মজার হয়। আর শীতের দিনে পাকোড়াগুলি সন্ধ্যার নাস্তায় অনেক বেশি মজা হয়। পাকোড়াগুলি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার স্পাইসি পাস্তা রেসিপি। ঝটপট মেহমানদারি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন এই পাস্তা। খেতে অসম্ভব মজার, দেখতে অসম্ভব সুন্দর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পাস্তা নিয়েছি। এখন আমি এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। প্রথমে রান্নাটা করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। লবণ এবং তেলটা দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিব। তারপর যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে একটু সময় নিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমি পাস্তাগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর পাস্তাটা সিদ্ধ করার সময় একটু চেষ্টা করবেন পানি বেশি দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করতে। আর সেদ্ধ করার সময় যেহেতু আমরা তেল দিয়েছি, সেদ্ধ হওয়ার পর এটা অনেকটাই ঝরঝরে থাকবে। পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পাস্তাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে 2টি রুম টেম্পারেচারে থাকা ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন আমি ডিমটার সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমগুলো দিয়ে আমি পাস্তা রান্নার জন্য স্ক্রাম্বল তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা গরম হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি।
তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে এই ডিমগুলো দিয়ে দিব। এভাবে ডিমের স্ক্র্যাম্বল করে পাস্তাটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে না দিলেও কিন্তু চলবে। আমার স্ক্র্যাম্বলটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি পাস্তা রান্না করতে। পাস্তাটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর রসুনের সঙ্গে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং টমেটোটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অর্থাৎ টমেটো আর পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু নরম হয়ে আসবে। কিছু সময় ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। 5 থেকে 6টির মতো আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর যেহেতু এটা স্পাইসি পাস্তা, ঝালটা একটু বেশিই হয়, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। পাস্তার জন্য মশলাটাকে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন এখন অনেকটাই নরম হয়ে এসেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি কিছু সবজি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। সবজিটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো, অর্থাৎ সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাটাকে দিয়ে দেওয়ার পর সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ডিমের স্ক্রাম্বল, সেটা। তবে আপনারা চাইলে ডিমের স্ক্রাম্বল ছাড়াও কিন্তু খেতে পারেন। সামান্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে খাওয়া যাবে। ডিমের স্ক্রাম্বলটা দেওয়ার পর আমি সবকিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তার সঙ্গে যে মশলাটা থাকে সেটা। আবার কোনো পাস্তার সঙ্গে কিন্তু মশলা থাকে না, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে স্বাদে ম্যাজিকটাও ব্যবহার করতে পারেন। তবে এটা টোটালি অপশনাল, না দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তবে মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আমার সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি পাস্তা। পুরো রান্নাটাই কিন্তু আমি শেষ করেছি চুলার একদম মিডিয়াম লো হিটে। বাস তৈরি হয়ে গেল একদম অল্প কিছু সময়ে আর ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা। একদম রেস্টুরেন্টের চাইতে বেশি মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আমাকে কমেন্টসে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই স্পাইসি পাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লাগে, আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় যে কোনো হাঁড়িতে ঘরে বসেই বার্গার বন রেসিপি। এই বার্গার বনটা চাইলে আপনারা এভাবেই খেতে পারেন, আবার চাইলে বার্গার তৈরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। একদমই সহজ আর ঘরোয়া উপকরণে আমি আপনাদেরকে এই বার্গার বনটি তৈরি করার দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার চিনি আর ইস্টটাকে একটু ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আমি এখানে হালকা কুসুম গরম দুধটা নিয়েছি, তবে দুধটা একদমই অতিরিক্ত গরম নেওয়া যাবে না। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে একদমই অ্যাক্টিভ হয়ে যাবে ইস্টটা। আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন এই ডিমটা থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার দেখুন ইস্টটা একদমই ফুলে গেছে। এবার এই মিশ্রণটাকে
আমি ময়দাতে ঢেলে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আমি যে পরিমাণে দুধ আর ডিম নিয়েছি এতে দেখুন একদমই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। তবে ডোটা কিন্তু খুব ভালো করে স্মুথভাবে মাখাতে হবে। এবার আমি হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল উপর দিয়ে আবারও 1 মিনিটের মতো মথে নিচ্ছি। তারপর আবারও উপর দিয়ে আধা টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবার আমি যে পাত্রে বানগুলো তৈরি করব সেই পাত্রে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। তার উপর বেকিং পেপার বিছিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ওই যে ডিমটার কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি বান রুটির উপরের কালারটা আসার জন্য ব্যবহার করব। এবার দুধটা আর এই ডিমের কুসুমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। আধা ঘন্টা পর এই ডোটা দেখুন অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে যতটা বান তৈরি করব ততটা ভাগ করে নিব। এখানে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি এখান থেকে একটা বান তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটু ভালো করে মথে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর হাতের তালুতে নিয়ে এভাবে চারপাশ থেকে মুখটা বন্ধ করে গোল গোল করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। আমি এভাবেই সবগুলো বান তৈরি করে নিব। আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেলে এখন আমি বেকিং ট্রেতে সবগুলো উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন এগুলো অনেকটাই ডাবল হয়ে গেছে। এখন আমি ওই ডিমের মিশ্রণটা কিছুটা করে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি উপর থেকে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা সুন্দরের জন্য আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার আমি বানগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম হিটে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে ট্রেটা বসিয়ে দিচ্ছি চুলার একদমই লো হিটে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন আমার রুটিগুলো একদমই রেডি। এখন আমি উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। দেখেই তো নিলেন একদমই সহজে বাসায় তৈরি হয়ে গেল বার্গার বান রুটি। বাচ্চাদের জন্য হুটহাট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তা দিয়ে পিৎজা বানানোর সবথেকে সহজ রেসিপি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একটি মজাদার রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় হুটহাট পাস্তা খেতে মন চাইলে বা পিৎজা খেতে মন চাইলে এভাবে পাস্তার সঙ্গে পিৎজা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আর চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে 40 পিসের মতো পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিব। এরই মাঝে আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মিক্সড হার্বস, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এবারে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা স্পেশাল সস। এটাই আমি পাস্তাটাতে ব্যবহার করব। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার পাস্তাটাও কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে উঠিয়ে পাস্তাটাকে ছড়ানো একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি। আর এই পাস্তাগুলো দিয়ে আমি তৈরি করব পিৎজা। তার জন্য আমি আগে থেকে 5 থেকে 6টি স্টিক নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এতে করে এগুলো যখন ওভেনে দেওয়া হবে তখন আর কিন্তু স্টিকগুলো পুড়ে যাবে না। এগুলো যেহেতু কাঠের স্টিক ছিল তাই পানিতে ভেজানো লেগেছে। যদি আপনারা লোহার স্টিক ব্যবহার করেন সেক্ষেত্রে এগুলো ভেজানোর কোনো প্রয়োজন হবে না। এখন আমি এখান থেকে একটা স্টিক নিয়ে এভাবে পাস্তাগুলোকে গেঁথে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাস্তা গেঁথে নিব। যে ট্রেতে আমি পিৎজাগুলো তৈরি করব সেখানে আমি একটা বেকিং পেপার বিছিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে পিৎজাগুলো উঠানোর সময় ইজিভাবে উঠে যাবে। এভাবে আমি সবগুলো স্টিক রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রাশ করে উপর দিয়ে দিচ্ছি।
ব্রাশ করা হয়ে গেলে এখন আমি উপর থেকে দিয়ে দিব মজারেলা চিজ। চিজটা দেওয়ার পর এখানে আমি কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। এখানে আমি রেড কালার আর গ্রিন কালারের দুটো ক্যাপসিকাম ব্যবহার করছি। সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু মিক্সড হার্বস। তবে আপনাদের হাতের কাছে যদি মিক্সড হার্বস না থাকে তাহলে অরিগানোও ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে ফ্রি হিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 5 থেকে 7 মিনিটের মতো বেক করে নিব। 7 মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন আমার তৈরি হয়ে গেছে একদম খুব সুন্দর একটা পাস্তা পিৎজা স্টিক। পিৎজা বা পাস্তা যেটাই খেতে মন চায়, খুব সহজে পাস্তা দিয়ে পিৎজা বানানোর একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। একদম সহজ একটা ব্যাপার, আপনারা কিন্তু ওভেন ছাড়া চুলাও কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।